আমরা যে যে উদ্দেশ্য নিয়ে এসেছিলাম আমরা পুরোপুরি 100% সফলতা নিয়েই আমরা বাংলাদেশে ফিরছি। প্রথমেই বলেছি আপনাকে যে আমরা যে তিনটা বিষয়কে প্রাধান্য দিয়ে আমরা আমাদের পুলিশের 3 সদস্য প্রতিনিধি আমরা কলকাতায় এসেছিলাম। আমাদের প্রথম কাজটাই ছিল, আপনারা জানেন, আমরা নেতাজি সুভাষচন্দ্র এয়ারপোর্টে নেমেই আপনারা আমাদের সাথে ছিলেন, আপনাদেরকে সাথে নিয়েই আমরা কিন্তু প্রথম চলে যাই ওই আমাদের প্রথম বিধাননগর পুলিশ মানে নিউটাউন পুলিশ স্টেশন, সেখান থেকে আইউকে নিয়ে আমরা কিন্তু সরাসরি চলে গেছিলাম পিও স্থলে। আমাদের মূল টার্গেট ছিল পিও, কারণ আপনারা জানেন যে আমাদের ওই যে মানে মূল যে ঘাতক মূল ঘাতক যে আমাদের হাতে রয়েছে, মূল ঘাতকের কাছে যে আমরা তথ্যপত্র পেয়েছিলাম, তার সাথে প্রথমেই কাজটাই ছিল আমাদের মিলিয়ে নেওয়া, এবং দ্বিতীয়ত আমরা ওখানের যে মানে ইন্ডিয়াতে যে আসামি রয়েছে জিহাদের সাথেও আমাদের ওই মূল ঘাতকের কথাগুলি মিলিয়ে, এবং সেক্ষেত্রে কিন্তু আমরা 100%ই কিন্তু মিল পেয়েছি। পাশাপাশি আমাদের আরেকটা বিষয় ছিল যে সচক্ষে আমাদের ডিজিটাল এভিডেন্সগুলি দেখা, কোথায় গাড়িতে উঠলেন, কোথায় গাড়ি থেকে নামলেন, কী রঙের গাড়িগুলো আমরা সরাসরি দেখা, এবং এখানে যার বাসায় ছিলেন আমাদের মাননীয় সংসদ সদস্য গোপালবাবুর সাথেও আমাদের কথা হয়েছে। পাশাপাশি এটাও আমরা চেয়েছিলাম যে একটি মামলা নিষ্পত্তির জন্য আলামত একটা বড় ফ্যাক্ট, এবং সেখানে হয় পুরো আলামত অথবা দেহের অংশবিশেষ উদ্ধার করা একটা, আমি মনে করি 362 364 সিআরপিসির একটা বিধান আছে যে মামলা নিষ্পত্তি করার ক্ষেত্রে এটা একটা গুরুত্বপূর্ণ পার্ট। কারণ আপনারা জানেন আইইউ তার মামলা যখন নিষ্পত্তি করে তার সুরতহাল মেডিকেল রিপোর্ট এবং সেখানে বিচারগুলি এবং সেগুলি নিয়ে রিপোর্টে উল্লেখ করতে হয়। এটা আমি মনে করি আমরা এক্ষেত্রে আমাদের ওই যে ওয়াটার থিওরি আমরা ব্যবহার করে আমাদের মানে ইয়েকে সিআইডি পুলিশকে রিকোয়েস্ট করে আমরা সেখানে তাদের যে কোমোড এবং তাদের যে সেফটি রিঙ্গি এগুলি আমরা চেক করতে বলেছিলাম, এবং চেক করে কিন্তু দেহের অনেক অংশবিশেষ তারা উদ্ধার করেছে। এক্ষেত্রে আমি মনে করি আমরা যে যে উদ্দেশ্য নিয়ে এসেছিলাম আমরা পুরোপুরি 100% সফলতা নিয়েই আমরা বাংলাদেশে ফিরছি। দুজন আসামি ফেরার আছে, একজন আছে যুক্তরাষ্ট্রে, একজন নেপালে। তাদের ফেরানোর ব্যাপারে কি চিন্তা ভাবনা করছেন? একবার শোনা যাচ্ছে সিআইডি টিম নেপাল গেছে, তাদের সাথে কোনো কমিউনিকেশন হয়েছে? আপনাদেরকে ধন্যবাদ। আসলে আপনারা জানেন যে আমরা বাংলাদেশ থেকে এসেছিলাম, আমরা 3 সদস্যের একটা প্রতিনিধি দল। সেখানে আমাদের বাংলাদেশের একজন মাননীয় সংসদ সদস্যের হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। সেখানে আপনারা জানেন একটি মামলা রুজু হয়েছে বাংলাদেশের পার্টি, আরেকটি মামলা হত্যাকাণ্ডের মামলা রুজু হয়েছে সেখানে হলো কলকাতা। সফর করলেন, আপনারা ইনভেস্টিগেশন করলেন, কি নিয়ে ফিরছেন, আর ফরেনসিক এবং এরপর ডিএনএ কিভাবে হবে, এটা বাংলাদেশের মানুষ জানতে চাইছে। না, আসলে দেখেন আমরা যে কথাটা আপনি বলেছেন যে এখানে মানে এই লাশটা মানে নির্ণয় করার জন্য ফরেনসিক ডিএনএ তো লাগবে, এটা তো আইনের ভাষায় যে এখানে আমরা যেটা মনে করি যে আপনার হয়তো বলতে পারেন যে আমরা কিভাবে সেটা অবগত হলাম যে সেখানে সেফটি ট্যাঙ্কি এবং সোয়ারের লাইনটা চেক করতে হবে। এটা তো আপনাদের প্রশ্নটা যে আসলেই আপনারা বারবার প্রশ্ন করছিলেন এটা যে কিভাবে, কিন্তু আসলে সেটা হচ্ছে আমরা আসলে আপনারা জানেন যে এখানে যে মানে যে মাংস ইয়ে যে পাওয়া গেল এখানে আমাদের বিষয়টা হচ্ছে যে আমরা যখন বাংলাদেশ থেকে আসি, আমাদের যে আরেকজন আসামি আমাদের কাছে আসে, 3 জনের মধ্যে আরেকজন আসামি কিন্তু সে একটু আমাদেরকে ওয়াটার থিওরির কথা বলেছিল। ওয়াটার থিওরিটা ছিল এরকম যে সে উপর থেকে পানির শব্দ পাচ্ছে। আমরা ওইটাকে এবং বাংলাদেশের পারিপার্শ্বিকতা বিবেচনায় এনেই আমরা কিন্তু ওনাদেরকে রিকোয়েস্ট করেছিলাম, বিশেষ করে সিআইডিকে, যে একটু আপনারা সোয়ারেজ লাইন এবং কমোড প্লাস সেফটি ট্যাঙ্ক এগুলো একটু চেক করা। এবং আপনারা এটাও জেনেছেন সেখান থেকে আমাদের ভিকটিমের অনেক অনেক মানে দেহের অনেক অংশ উদ্ধার হয়েছে, এবং এটা আমি মনে করি যদিও এটা দরকার এখন যে ডিএনএ টেস্ট বা ফরেনসিক দরকার, তারপরেও আমি মানে অস্বাভাবিকভাবে এটা আপনারা মনে রাখতে হবে যে অস্বাভাবিকভাবে এটা মানে এখান থেকে কেউ মানে ওই কোমর দিয়ে বা ইয়ে দিয়ে কেউ কখনো এটা সারা পৃথিবীর নিয়মে কেউ কোনো মাংস কিন্তু এখান থেকে ফেলে না। অতএব আমরা 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 যদিও মনে করছি এটা হবে আনোয়ার আজিমেরই তার অংশবিশেষ হবে, তারপরেও যেহেতু এটা আমাদেরকে ফরেনসিক এবং ডিএনএ টেস্ট ছাড়া অ্যাকচুয়ালি বলা যাবে। এটা আমরা ইন্ডিয়ান আমাদের সিআইডি কে আমরা রিকোয়েস্ট করেছি দ্রুত সম্ভব যেন তারা করে, এবং আমি জানি ইন্ডিয়াতে অনেক দ্রুতই হয়।
ডরিন আসছে ভিসার বিষয়টা একটু ক্লিয়ার করলে ওরা আসতে পারে ভিসা ডরিন, হ্যাঁ ভিসা তো মানে ডরিন আসবে। আমার সাথে কালকে কথা রিং দিয়েছিল, সে অলরেডি হাই কমিশনে জমা দিয়েছে, সে বোধহয় ভিসা পেয়ে গেছে বা পেয়ে যাবে, সেও শীঘ্রই আসবে। সিএম কি নজরবন্দি নেপালে? আমরা আমরা দেখেন, আমরা আমরা অনেক আগে থেকেই আমরা আমাদের মানে মানে বাংলাদেশ আমাদের মানে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে আমরা কিন্তু একটা চিঠি নেপালে পাঠিয়েছি এবং নেপালের সমস্ত সংস্থাকে আমরা অবগত করেছি যে সিয়াম নেপালি আছেন, তাকে করার জন্য, এবং আমি মনে করি একটা ভালো খবর পাবে।